আপনি কোন জায়গার থেকে আসছেন? আমি কর্মকান্দা। কমলাকান্দা থেকে আসছেন জি। না? নেত্রকোনা কমলাকান্দা। জি। কি সমস্যা? আমার স্ট্রোকের বাম সাইডে অবস্থা আর কি। বাম সাইডে অবশ। জি। একটু হাঁটেন তো, দেখান তো, একটু এদিকে হাঁটেন। দেখেন এদিকে হাঁটেন। বাম সাইড না? বাম আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসেন, ঠিক আছেন, বসেন গা। বসেন। শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম। আমি হোমিওপ্যাথি ডাক্তার শাকিল। সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি অবগত করার জন্য, সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি বিশ্বাস বাড়ানোর জন্য এবং আমার শ্রদ্ধেয় গুরুজি ডাক্তার রবীন বড় স্যারের প্রণীত ডাক্তার রবীন বড় মেথড ফর প্রপার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট অনুযায়ী আমি চিকিৎসা দিয়ে যাচ্ছি, যার প্রেক্ষিতে প্রতিনিয়ত ফলাফল পাচ্ছি। এই ফলাফল শুধু আমার একার নয়, দুই বাংলা যারা ক্লাসিক্যাল চিকিৎসা করে সকলে। আচ্ছা, আপনি কি আমার সম্বন্ধে কারো কাছ থেকে জানছেন? জানার পরে আসছেন কি? জি। আপনাদের এলাকার একজন ভালো হয়েছে, সে জি। এই জন্য আমার এখানে আসছেন। হ্যাঁ। আসলে যখন রুগী ভালো হয় তখন রুগী আরেক রুগীকে রেফার করে, এটাই হচ্ছে রুগীর বৈশিষ্ট্য। রুগীর যে সমস্যাটা, সেই সমস্যাটা হচ্ছে মাইল্ড মাইল্ড সিরোব্রাল এট্রোফিতে একটা মানে স্ট্রোক হয়েছিল, বা মূল কথা হচ্ছে তার একটা প্রাইমারি স্টেজে একটা স্ট্রোক হয়েছিল। এরপর থেকে বাম সাইডটা অবশ হয়ে গেছে, বাম পা আর হলো হাত। বাম হাত। এখন 2018 সালের ঘটনা। তারপর থেকে রুগী ভোগান্তি আছে। রুগী কম বেশি অনেক জায়গায় চিকিৎসা করেছে, হোমিওপ্যাথি চিকিৎসা করেছে, হোমিও চিকিৎসা করছেন। জি জি। হোমিও কত বছর চিকিৎসা করছেন? 2.5 বছর। হোমিওপ্যাথি 2.5 বছর চিকিৎসা করছেন, কোনো ইমপ্রুভ হয় নাই না? জি না। এখন 2.5 বছর হোমিওপ্যাথি চিকিৎসা করছে, এলোপ্যাথি চিকিৎসা করছে, কোনো প্রকার ইমপ্রুভ হয় নাই। আমার কথা অন্য একজনের কাছে শুনে আমার এখানে আসছে হোমিওপ্যাথি চিকিৎসা করার জন্য। এখন আমার মূল কথা হচ্ছে, আমি রুগীর কেস্টিং করেছি, কেস্টিং করে যা পেলাম। আচ্ছা, আপনার শরীরে শীত বেশি না গরম বেশি? শীত বেশি। পানি পিপাসা কেমন? পানি টানি তেমন হয় না। ঘুম কেমন হয়? ঘুম একদম হয় না। গোসলে অলসতা আছে? জি আছে। মাথা ঘুরে? মাথা ঘুম হঠাৎ করে ঘুরে। মানে চোখে ঝাপসা দেখেন কি? হ্যাঁ, চোখে যাচ্ছে অনেক। ঘন ঘন প্রস্রাব হয়? বর্ষা ঘন এইভাবে না, রাত্রেবেলা। ঘন ঘন প্রস্রাব হয়? রাত্রেবেলা প্রস্রাব হয়। এরই প্রেক্ষিতে আমি কোনিয়াম 50 মিলিসিমাস স্কেল অফ পটেন্সি সিলেকশন করলাম। আমি ফলো আপ কেস দেখাবো।